আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি করছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, এদিকে প্রতিদিনের থেকে আজকে একটু পরিবর্তন পেঁয়াজের দাম। দর্শক বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি, শরীর স্বাস্থ্য ভালো আছে? ইনশাআল্লাহ আল্লাহ রাখছে। আচ্ছা, আপনি কি ব্যাপারী ভাই? হ্যাঁ, কোন জেলা থেকে আইছেন? ফরিদপুর ডিস্ট্রিক্ট, এই কোন জায়গায় আইছিলেন ভাই? শ্যামবাজার। এই শ্যামবাজারে আসছিলেন না? পেঁয়াজ নিয়ে আসছেন হাটের থেকে কিনে আনে এখানে আসছেন কি ব্যবসা করার জন্য? ব্যবসা করার জন্য। হাটের বাজার কেমন ভাই? হাটের বাজার অনেক বেশি, কিন্তু শ্যামবাজারে এই আড়তের অনেক দাম কম। এখানে ক্রেতারা কিনতেছে না পেঁয়াজ, জি, কারণ ওখান থেকে আমাদের কিনতে হইতেছে অনেক টাকা বেশি দিয়ে। মানে আমাদের চালানি নাই, চালান শেষ। যদি আপনি মনে করেন ওখান থেকে আমরা 2000 টাকা করে পেঁয়াজ কিনি, এখানে 50 টাকা করে দিলে আরো বাড়তি খরচ আছে আমাদের। জি, কারণ গাড়ি ভাড়া, আড়তদারি, তারপরে ওখানে আড়তদারি দিয়ে আমাদের অনেক টাকা পড়ে যায়। 2000 টাকা করে ওখানে যদি কিনি তা আমাদের খরচ হয় পরে 2200 টাকার মতো পড়ে যায়। এখানে আমরা এই 2000 টাকা বেচলে তো 200 টাকা করে মনে যদি লস যায় তাহলে ব্যাপক আমাদের লস না? ব্যাপক লস। আচ্ছা, এই মুহূর্তে যখন ইন্ডিয়ার এলটি পেঁয়াজ আসে, এতে কি কৃষকের লাভবান না ক্ষতির দিকে ভাই? অনেক ক্ষতি হবে। যদি ইন্ডিয়ার পেঁয়াজ আসে, কৃষক তো একেবারে পথে বসে যাবে। তার কারণ কি, এরা অনেক টাকা খরচ করে অনেক টাকা খরচ করে এরা পেঁয়াজ উৎপাদন করছে। এখনো যদি ইন্ডিয়ার পেঁয়াজ যায় তাহলে এরা কৃষক অনেকটা ক্ষতিগ্রস্ত ভিতরে হবে নাকি? তাহলে এই মুহূর্তে ইন্ডিয়ার পেঁয়াজ আমাদের বাংলাদেশের দরকার নাই। না আসাই কি না আসাই উত্তম, অনেক উত্তম। বা আরো কিছু পেঁয়াজের দাম যদি বাংলার বুকে বাড়ে, তখন কৃষকের জন্য কি ভালো নাকি? তখন সামনে কি কৃষক কি আবাদ করতে কি মন চাইবে নাকি? কৃষকেরা যদি দাম পায় তারা আগ্রহ করে উৎপাদন করব। যদি না পায়, ওই ঠেলাদা যদি ইন্ডিয়া থেকে পেঁয়াজ আইসা পড়ে, বুঝছেন, এলসি পেঁয়াজ ঢোকে, কৃষক ক্ষতির দাঁড়াবে না? জি জি জি, ক্ষতির। হ্যাঁ, তাহলে ইন্ডিয়ার পেঁয়াজটা না আসাই ভালো নাকি? ইন্ডিয়ার পেঁয়াজ আসা একবারে বর্তমানের পরিস্থিতিতে ইন্ডিয়ার পেঁয়াজ আসার দরকারই নাই। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে। জি, ওই পেঁয়াজই চলবে, ওই পেঁয়াজই সারা বছর চলবে। আচ্ছা, আর গতকালকের বাজার কেমন ছিল? গতকালকের বাজার ছিল 44-45 এরকম ছিল। আজকে বাজার একটু বাড়ছে? আজকের বাজার একটু বাড়ছে, 46-47। আজকে তাহলে বাজার মোটামুটি একটু বাড়ছে। এতে কি কৃষক মোটামুটি আছে? কৃষক তো পাইতেছে, কিন্তু যারা ব্যবসা করে এদের তো পুরো ধরা। যারা কিনে আনি আমরা পেঁয়াজ, ব্যাপারীরা যারা কিনে আনে পেঁয়াজ, এরা তো পথে বসে যাইব, কারণ এদের ব্যবসায়ী করতে পারে না। তো আমরা যদি না কিনতে যাই, তারপর কৃষকও তো 2 পয়সা পাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন না? ইনশাআল্লাহ, আল্লাহ রাখছে। আপনি ভালো থাকেন। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? সব মিলে ভালো আছি। আচ্ছা, বেচা বিক্রি আছে কেমন কাকা? খারাপ না, ভালোই আছে। ভালো আছে না? আচ্ছা, কোন কোন জায়গার পেঁয়াজ আছে আজকের বাজারে? পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, সব জায়গায় মাল আছে। সব জায়গার মাল আছে না? আচ্ছা কাকা, দাম কি বাড়তি না কমতি আজকের বাজার? দাম বৃদ্ধি আজকে একটু বাড়তি না? আচ্ছা, তো কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন না। মেসার্স আমানত ভান্ডার, শ্যামবাজার, লালকুড়ি মোড়। মেসার্স আমানত ভান্ডার, লালকুটি মোড়, ঢাকা নাকি? ঢাকা। আচ্ছা, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা পাবনা। পাবনা কত চলছে কাকা? আপনি 49 টাকা বিক্রি করলেন। 49 টাকা আজকে বিক্রি করছেন। গতকালকে দাম কেমন ছিল এটার? কালকে 48, 49 এরকম ছিল। কালকে এরকম ছিল। আর 2 দিন আগে দাম কেমন ছিল? 2 দিন আগে দাম কম ছিল, একটু কম ছিল না? আচ্ছা, এগুলা কোন জায়গার কাকা? কোনটা? ওটা রাজবাড়ী। রাজবাড়ী না? রাজবাড়ী পাংশা। রাজবাড়ী পাংশা কত চলছে কাকা? 46, 47। 46, 47। এটা গতকালকে দাম কেমন ছিল কাকু? 45 ছিল। আজ 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা বেশি। আজকে কেজিতে 1 টাকা 2 টাকা বাড়তি না? আচ্ছা কাকা, পেঁয়াজে কমিশন কত টাকা নেন?
পেঁয়াজের কমিশন ব্যাপারীর কাছ থেকে নেই 1 টাকা, পাইকারির কাছ থেকে 40 পয়সা। আচ্ছা, কোন ব্যাপারী বা কৃষক মাল দিতে চায় এমন একটা যোগাযোগ নাম্বার বলেন। মোবাইল নাম্বার 01716787756। ওই নাম্বারে যোগাযোগ করতে পারবে না, নাম্বার যোগাযোগ করলে সব কিছু ঠিক আছে। মাল দিতে পারবে না। আচ্ছা কাকা, রসুন এটা কোন জায়গার? নাটোর। নাটোর রসুন আজকে কত চলছিল কাকা? 80 টাকা বেশি। 80 টাকা। রসুনের বাজার বর্তমানে বাড়তি না কমতি কাকা? কমতি। কমতি। এগুলো 90 টাকার উপর পড়তা। গতকালকে দাম কেমন ছিল এগুলা? এই 80-82 বিক্রি করছি। 80-82। আর আজকে বিক্রি করছেন কত? 80 টাকা। 80 টাকা। রসুনের বাজার তাহলে একটু কমতি আছে। আচ্ছা কাকা, পেঁয়াজের বাজার বাড়তি না এখন কমতি? মুকামে 19 থেকে 2000। মুকামও বাড়তি আজকে। 1900 2000। আচ্ছা, রসুনের কমিশন কত টাকা নেন? 1.5 টাকা 1.5 টাকা 3 টাকা। 1.5 টাকা 1.5 টাকা 3 টাকা না? আচ্ছা, পিছনের পেঁয়াজ এটা কোন জায়গার কাকা? এটা ফরিদপুর। ফরিদপুর কত চলছিল? হ্যালো, আসসালামু আলাইকুম। পিছনের পেঁয়াজ এটা হয়েছে ফরিদপুরের না? এটা ফরিদপুর, এটা ফরিদপুর। ফরিদপুর এটা কত চলছিল আজকে? এটা 48 টাকা বিক্রি করলাম। 48 টাকা। আচ্ছা কাকা, এই যে কিছুদিন আগে পেঁয়াজের বাজার একটু কম ছিল, এখন আবার বৃদ্ধি, এটা মূলত কি বাজার থেকে বাড়ে নাকি আপনারা বাড়ান? আমরা কি বাড়াইতে পারি? কাস্টমারের চাহিদার উপর সবকিছু। আচ্ছা, এখন পেঁয়াজের আমদানি আছে? আমদানি আছে, কাটিং আছে। আচ্ছা আচ্ছা, এখন কি সামনের দিকে পেঁয়াজের বাজার এমনই থাকবে না আরো বাড়বে? কাঁচা বাজার বলা যায় না, এই খায় না, এই পায় না, এই খায় না এই এই পায় তো না। গ্যারান্টি দিতে পারে না। আচ্ছা, এখন কৃষকের কি অবস্থা? কৃষক আসেনি মোটামুটি? আছে কিছু, ভালোই আছে। সামনের দিকে আবাদ করতে পারবে যে অবস্থা? এই অবস্থা থাকলে কৃষকের মনে হাসি আছে। হাসি আছে না? আচ্ছা ওটা না, ওটা না, কাকা, ভারতের এলসি পেঁয়াজ কি আসবে বাংলাদেশে আবার? আনলে আর তারা 2 দেশের সরকার জানে, আমরা জানি। এখনো আসবে? 2 দেশের সরকার জানে, রাষ্ট্রপ্রধান, যারা রাষ্ট্রপ্রধান তারাই জানে। আচ্ছা কাকা, ওগুলো আমাদের বলার ই নাই। আচ্ছা, এগুলো কোন জায়গার পেঁয়াজ? এরা রাজবাড়ি মধুখালী। কত চলছিল কাকা? এরা বিক্রি করলাম 47। 47 টাকা। আচ্ছা, সর্বোচ্চ পেঁয়াজের দাম কত আছে? আমি 49 টাকা বিক্রি করলাম। আর নিচে আছে কত? নিচে এটা 44 টাকা বিক্রি করলাম। এই যে এটা 44 টাকা আজকের বাজারে। কাকা, এটা 44 টাকা আজকের বাজারে না? ওই যে ওইটা। এইটা না? এটা কি হালি পেঁয়াজ নাকি? সবই হালি। এটা কোন জায়গার কাকা? এরা মধুখালী। মধুখালীর পেঁয়াজ আজকে নিচে 44 টাকা না? নিচে 44, উপরে 49। 49 মালের কোয়ালিটির উপর দাম। আবার 20 টাকা বিক্রি করলাম। ওই সামনে মালটা 20 টাকা। মানে ভালো মন্দ মিলিয়া বিক্রি করা যায়। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? পেঁয়াজের আমদানি আছে, ভালোই, খারাপ না। ভালোই আছে। গতকাল থেকে ভাই পেঁয়াজের বাজার বাড়তি না কমতি? পেঁয়াজের বাজার 2 টাকা 3 টাকা বাড়তি। আজকে বাড়তি না? জি। আচ্ছা আচ্ছা ভাই, এই যে পেঁয়াজ দেখতে পারলাম, এটা কোন জায়গার পেঁয়াজ ভাই? এটা হলো ফরিদপুর। ফরিদপুর। আজকে কত চলছিল ভাই? এটা 47-48। 47-48 টাকা। গতকালকে দাম কেমন ছিল ভাই? গতকাল ছিল 44-45। 44-45। আচ্ছা ভাই, হাটের বাজার কি বাড়তি আজকে? হাটের বাজার আসছে 1900-1950 টাকা। ও তাই, একটু মুকামও বাড়তি না? মোটামুটি বেশি, আমাদের এখানে হিসেবে তুলনামূলক কম। মুকামে একটু বেশি, এখানে এখানে তুলনামূলক ওখানে একটু- তো এখানে বাজার 2-1 টাকা কম বিক্রি করতেছি আমরা। আচ্ছা 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 ভাই, এই যে পেঁয়াজটা কোন জায়গার? ওটা হলো আপনার রাজবাড়ি পাংশা। রাজবাড়ি পানসা। কত চলছিল আজকে? এটা 45-46। 45-46। এটা কোন জায়গার ভাই? এটা ফরিদপুর সালতা। কত চলছিল আজকে? এরকমই 47-48 টাকা। 47-48 টাকা পেঁয়াজের বাজার আজকে। ভাই পেঁয়াজের কমিশন কত টাকা নেন? পেঁয়াজের কমিশন 1 টাকা। 1 টাকা। ভাই রসুন এটা কোন জায়গার রসুন? এটা চায়না। চায়না। কত চলছিল? 170 থেকে 70 টাকা। 170 থেকে 75 টাকা। ভাই রসুন বাজার বাড়ছে না কমছে? কমছে 5 টাকা 10 টাকা কমছে। 5 টাকা 10 টাকা কমছে। আচ্ছা, এটা কোন জায়গার ভাই রসুন? ফরিদপুরের ফরিদপুর। শরীয়তপুরের রসুন। বড় পেঁয়াজ, বড় রসুন। জি জি। কত চলছিল এটা? এটা ছিল আপনার 120 টাকা। 120 টাকা। কোয়ালিটিও তো ভালো পেঁয়াজ জি, না? একদম বিগ বড়। আচ্ছা, এটা কত চলছিল? এটা তো এটা একটু 75, এই নাটোরের কুচি মাল। এটা কত চলছিল? 75। 75। এটা একটু ছোট সাইজ। ছোট সাইজ নাটোরের কুচি কয় এটা। আচ্ছা, রসুনের কমিশন কত টাকা নেন? 1.5 টাকা কেজিতে। 1.5 টাকা কমিশন কৃষক থেকে না?
কৃষক ব্যাপারী সবার কাছ থেকেই 1.5 টাকা না? আচ্ছা, এই যে কমিশনটা ভাই সব আড়তে একই আর একই একই, সারা শ্যামবাজার একই। সব, আমাদের সাথে অন্য জায়গা আবার কোনো জায়গা বেশি আছে, কোনো জায়গা আবার একটু কিন্তু কম আছে। শ্যামবাজার একই সবার? হ্যাঁ, সবাই সবার একই কমিশন? একই কমিশন, কারো 10 পয়সা বেশি কারোর আচ্ছা। ক্ষমতা নাই। যে নাম্বার দিছেন এই নাম্বারে তো কৃষক বা ব্যাপারী মাল আনতে হ্যাঁ, যে পারবে? কোনো লোক যোগাযোগ করলে মাল আনতে পারবেন বা আমাদের কাছ থেকে নিতে পারবেন। পারবে। আচ্ছা ভাই, আদা এগুলা কোন জায়গার? আদা ইন্ডিয়ান কেরালা আদা ইন্ডিয়ান কেরালা। আজকে কত চলছিল? আজকে চলতেছে আপনার 55 থেকে 60 টাকা। 55 থেকে 60 টাকা। আদার বাজার বাড়ছে? আদার বাজার কি বাড়ছে ভাই? আদার বাজার 5 টাকা 10 টাকা কমছে। কমে গেছে না? জি জি, আচ্ছা আচ্ছা ভাই, এগুলা কোন জায়গার আদা? ওই ইন্ডিয়ান কেরালা আদা। ইন্ডিয়ান কেরালা আদা। এগুলা কি ভাই ইনপুট থেকে আসে? এলসির মাধ্যমে আসে, ইনপুটার। আপনাদের আদা কি কমিশনে বিক্রি করেন? আমরা আদা, রসুন, পেঁয়াজ, আলু সব কমিশনে বিক্রি করি। কমিশনে বিক্রি করেন না? জি। আদাতে কমিশন কত? আদার কমিশন 1.5 টাকা। 1.5 টাকা। ওই নাম্বারে যোগাযোগ করবে না? জি। ভাই গতকাল থেকে আজকে কি আলুর বাজার বাড়তি না কমতি? না, আলুর বাজার একভাবে আছে। একইভাবে আছে। সামনের দিকে কি আলু বাড়ার সম্ভাবনা আছে ভাই? আলু বাড়ার সম্ভাবনা নেই। বাড়ার সম্ভাবনা নাই। আচ্ছা ভাই, আমরা যদি বলি বিভিন্ন জায়গায় যদি আলু চাইতো তাহলে বাংলার কৃষক একটু ভালো হইতো না ভাই? আমাদের বাংলাদেশের আলু যদি বিদেশে রপ্তানি হইতো জি তাহলে আলুর বাজার বাড়ার একটু সম্ভাবনা থাকতো। কিন্তু বিদেশে তো রপ্তানি হয় না আমাদের দেশে জি। আলু। যদি রপ্তানি হইতো তাহলে আমাদের দেশের আলু বাজার বাড়ার সম্ভাবনা থাকতো। এই যে ভাই, দিন দিন যতদিন ভিডিও বানাইতেছি, ভিডিও করতে আছি, প্রত্যেক দিনই আলুর বাজার নিচের দিকে যাইতেছে। এতে কি আলু কৃষক? পর্যাপ্ত পরিমাণে আমদানি বাংলাদেশে। এবার আল্লাহ ফলন ভালো দিচ্ছে। আল্লাহ তাআলার অসীম রহমত ভাই। এই বছর আলুর প্রচুর ফলন হচ্ছে নাকি ভাই? জি, জি। আচ্ছা, সামনে কি আর পারবে না না ভাই? না, সম্ভাবনা বাড়লে 14-15 টাকা হাইস্ট হইতে পারে, এর উপরে যাবে না। এতে কৃষকের ভাই কৃষকের লস, এবার আলুতে এবার কৃষকের লস। 1 কেজি আলু উৎপাদন করতে খরচ কত গেছে ভাই? ও 15 টাকার উপরে পড়ে। তো অনেকটাই ক্ষতি নাকি ভাই? গেরস্তরা পাইতেছে 8 টাকা 9 টাকা মোকাবে। আচ্ছা ঠিক আছে ভাই, কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আলহামদুলিল্লাহ। ভাই? শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? তো বর্তমানে কি ভালো ভাই? আচ্ছা, তো বেচা বিক্রি আছে কেমন? বেচা বিক্রি আমার মনে হয় এ পর্যন্ত 6 বস্তা বিক্রি করছি আলু পিস দিয়ে। আচ্ছা, পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই আজকের বাজারে? আমদানি স্বাভাবিক আছে, কিন্তু দামটা ভালো হবে মনে হয়। আজকের বাজার কি পেঁয়াজের দাম বাড়তি না কমতি ভাই? একটু বাড়তি ভাই, হঠাৎ বাড়তি নাকি ভাই? হঠাৎ বাড়তি। আটের বাজার একটু বেশি আসছে। গতকাল ছিল 1700-1800 টাকা, আজকে 1700-1900 টাকা মন হাটে বিক্রি হচ্ছে, যার জন্য আমি একটু বেশি। সকালে 45, 46, 44 বিক্রি করছি, এখন 50 দাম যাচ্ছে। আচ্ছা ভাই, শুরুতে আপনার এই যে প্রতিষ্ঠানের নাম একটু আমার বলেন। প্রতিষ্ঠানের নাম মেসার্স আহসান ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা। আমি জোয়াদার আক্কাস ভাই। আমার কন্ট্যাক্ট নাম্বার 01721382612। আচ্ছা, এই নাম্বারে কোনো ব্যাপারী এই বা নাম্বারে কৃষক যে যোগাযোগ কোনো করতে পারে? একজন ব্যাপারী বা কৃষক বা রাখি মালের যে কোনো লোক ফোন দিলে আমি ফোনটা রিসিভ করবো। আচ্ছা আচ্ছা, তো ভাই পেঁয়াজ এটা কোন জায়গার আজকে? হ্যাঁ, পেজেরা মধুখালী। কত চলছিল আজকে? এটা বর্তমান সকালে 45 বেচছি, এখন 48 টাকা রেট, 48 টাকা বেচবো। আজকের বাজারে সর্বোচ্চ কত টাকা দামের পেঁয়াজ আছে? এখন তো 47 টাকা বিক্রি হচ্ছে, এখন বর্তমান বেশি 50 টাকা দাম চাওয়া হচ্ছে। জি। বিক্রি হচ্ছে না, কিন্তু বিক্রি হবে। আচ্ছা, এটা কোন জায়গার ভাই? এটা ফরিদপুরের মাল, 46 টাকা বেচবো আমি, সমস্যা নাই। 46 টাকা আজকের এটা বাজার। 46 টাকা বেচবো। গতকালকে দাম কেমন ছিল এটা? গতকালই একই অবস্থা ছিল, 45, 44, 46 এই অবস্থা ছিল। এই অবস্থা সকালে বিক্রি হয়েছে। জি। এখন বর্তমান বাজার বেশি, 50 টাকা সবাই দাম যাচ্ছে। তবে 48 টাকা কাটে কুটে বেচবো, আগামীকাল বাজার একটু বেশি হতে পারে। আচ্ছা ভাই, এটা কোন জায়গার পেঁয়াজ? হ্যাঁ, এটা রাজবাড়ি। এটা কত চলছিল এটা আজকে? 50 চাচ্ছি, গত সকালে 45 টাকা বিক্রি হয়েছে। জি। এখন 50 টাকা যাচ্ছে, মনে হয় 48 টাকা বিক্রি হবে। আচ্ছা, যে অবস্থা ভাই পেঁয়াজের বাজার কি সামনের দিকে আরো বাড়বে? হ্যাঁ, সামনে তো একটু বাড়বেই বাজারটা হলো এখন বর্তমান যে পরিস্থিতি, জি। সে বাজারের পরিস্থিতি 60 টাকায় মাথা দিতে পারে। কি কোন ভাই? হ্যাঁ, 60 টাকায় মাথা দিতে পারে। তবে একটা অনুরোধ করি, আমি সবসময় কৃষি মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী জি। এবং প্রধান উপদেষ্টার কাছে কাকুতি মিনতি করি, জি। পেঁয়াজটা যেন 60 থেকে 70 টাকা বাজার হলে আইপি দেওয়া হবে। কিন্তু আইপি দেওয়া অনুরোধ করি 60 থেকে 70 বাজার হলে। কিন্তু ভারতের এলসি পেঁয়াজ এবং আলু যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, অর্থাৎ ভারতের আইপি বন্ধ রেখে, যেমন বার্মা, পাকিস্তান, চায়না, ইন্দোনেশিয়া এইসব রাষ্ট্রের যদি পেঁয়াজ আনতে পারে বাংলাদেশে,
তাহলে আমরা খুশি হবো বা কৃষকও খুশি হবে, কিন্তু ভারতকে বয়কট দিলে ভালো হবে। আচ্ছা আচ্ছা ভাই, যে এখন কৃষক কি ওই ন্যায্য মূল্য দামটা পাচ্ছে ভাই? এখন ন্যায্য মূল্য পাচ্ছে না, 60 টাকা হলে ন্যায্য মূল্য পাইতো, 50 টাকা বিক্রি করতেছে, ওদের ক্যাশ ঘুরতেছে, কিন্তু লাভের মুখে হয় নাই। আচ্ছা আচ্ছা, লাভের এই যে মুখে। ভাই বর্তমানে যে ভারতের এলসি পেঁয়াজ বা না আসলে কি ভালো হবে না? হ্যাঁ, এখন যথেষ্ট পিস বাংলাদেশে আছে, ভারতের এলসি পিস না নাই ভালো, এই জন্য বলছি নতুন আইপি করার দরকার নেই। জি। 60 থেকে 70 টাকা বাজার হলে পারে মধ্যবিত্ত লোকও বাঁচবে, জি। আবার কৃষকও বাঁচবে, কিন্তু এর জন্য কিন্তু সরকারেরও ভালো থাকবে। জি জি। আচ্ছা ভাই, পেঁয়াজের কমিশন কত টাকা নেন? পেঁয়াজের কমিশন আমরা 1 টাকা নেই, যে বিক্রি করে যায় অর্থাৎ যে মহাজন, জি। আর যে ক্রয় করে ওদের কাছে 40 পয়সা, উভয় পক্ষ মিলে 1 টাকা 40 পয়সা। একটা কথা না বললেই চলে না, এদিকে দেখেন আলু কিন্তু বাংলাদেশে বর্তমান অখাদ্য, জি, জি। খাচ্ছে না। আচ্ছা ভাই, আলু এটা কোন জায়গা? হ্যাঁ, এটা আলু আমি শেরপুরের, এই আলুটা 255 বস্তার গাড়ি। জি। এই আলুটা উনি কিন্তু এখানে খরচ বড় এসে পড়ছে 11 টাকা 55 পয়সা। 55। এখন আমি এই আলু 10 থেকে 10.5 টাকা বা 11 টাকা সারা বিক্রি যদি করি, জি। তার প্রতি গাড়িতে কিন্তু লস যাচ্ছে 20 থেকে 25,000 টাকা। এখন এই আলুটা অনলি 10 টাকা বা 11 টাকা যদি বিক্রি হয়, জি জি 2 কেজি আলু বিক্রি করে কিন্তু হাফ লিটার মাম পানি হয় না। জি জি বুঝতে পারছেন? এর হাতে যদি একটা দুপুরে স্যালাইনে গুলাতে হয়, টেস্ট স্যালাইন বা ওর স্যালাইন এন, জি। তার দাম কিন্তু 7 টাকা। জি জি। তাহলে 22 টাকার 7 টাকা কত হচ্ছে? 29 টাকা। 29 টাকা। 29 টাকা, হাফ লিটার পানি আর একটা স্যালাইন 29 টাকা খরচ করে আমার 2 কেজি আলুতে কিন্তু হচ্ছে না, আমার পকেটেতে কিন্তু 7 টাকা ভর্তি হচ্ছে। ভর্তি হচ্ছে। তাহলে এই 7 টাকা কোথেকে পাবো? সেই জন্য আমি বাণিজ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী এবং সরকারের কাছে আবেদন করি, জি। এই আলুটা যেন শীঘ্রই আরো 4-5 রাষ্ট্রে রপ্তানি করা হয়, যাতে আলুটা 20 থেকে 25 টাকা বাজার হয়, কৃষকের মোটে যাতে একটু হাসি ফোটে। আমার অনুরোধ একটাই, শুধু আলু নেই টেনশন, আলুটা যেন বাইরের রাষ্ট্রে রপ্তানি করা হয় বেশি বেশি করে, নইলে কৃষক কিন্তু 2026 সালে খুব ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা ভাই, এই যে আলুতে কৃষকের কত টাকা খরচ হচ্ছে? কৃষকের অনেক খরচ হচ্ছে, প্রতি বিঘায় 33-এ আমার মনে হচ্ছে প্রায় 1 লক্ষ টাকার মতন বীজটি সহ, এই বীজ কিন্তু 4,000 টাকা মনে হয়েছিল। এতে তো কৃষকের অনেকটা লস। অনেকটা লস না, কত গরু বিক্রি করছে, কত বড় গয়না বিক্রি করছে, কত ব্যাংকেতে টাকা উঠেছে, কত আশা গ্রামীণ কিস্তি, এভরিথিং দিনাওয়া কিন্তু এই কৃষক কাজ করছে। এখন তাদের আর জমি বিক্রি ছাড়া কোনো উপায় নাই, এই জমি বিক্রি করে দিনা শোধ করবে, তাছাড়া তো উপায় নাই ভাই। উপায় নাই। সেজন্যই শীঘ্রই আমি বাণিজ্য মন্ত্রীর উপর বলি, আবেদন করি, এই আলুটা যেন বেশি বেশি করে 4 রাষ্ট্রে রপ্তানি করা হয়। আলুটা 20-25 টাকা বাজার হলে কৃষক একটু বাঁচবে। আচ্ছা ভাই, আজকে কয় তারিখ কি বার বলতে পারবেন? আজকে 26 তারিখ, বলতে পারবো না ভাই, 26 তারিখ বুধবার, শনিবার, সরি শনিবার। আলুতে আপনারা কমিশন কত নেন ভাই? আলুতে আমরা একদিক কাটি 80 পয়সা, আর একদিক কাটি 30 পয়সা, আবার কত কাটছি 1 টাকাও কাটি। এখন আমার 80 পয়সায় কাটি আর কি। আচ্ছা ভাই, আলু যে এবার প্রচুর ফলন হচ্ছে, এতে কি আলুর দাম সামনের দিকে বাড়ার সম্ভাবনা আছে? না, আলুর দাম বাংলাদেশে যদি এমন আর আলু বাড়বে না, কিন্তু আলু বাড়বে হলো যদি বাইরের রাষ্ট্রে রপ্তানি করে সরকার, জি। তাহলে সেই আলুর দাম বাড়বে। স্টকের বাইরে এখনো 40% আলু জমিতে কৃষকের পড়ে আছে, জি। 60% আলু কিন্তু কৃষকে কোল্ড স্টোরে রাখতে পারে নাই, অর্থাৎ জায়গা নাই। জি। জায়গা কোল্ড স্টোরে বুকিং হয়েছে আগেই। এই 40% আলু যদি ফুরিয়ে, তারপরে সে আলুর দাম হতে পারে 20 থেকে 25 টাকা, অনেক পরে, সেটা আসার চাউল মাছ হতে পারে। আচ্ছা ভাই, তাহলে আজকের বাজারে আলু বিক্রি করছিলেন কত? আলু 10 থেকে 12 টাকা বাজার, এর মধ্যে ভালো বাজার ডায়মন্ড যেটা আছে আলু সাদা, ওটা 12 টাকা, আর এটা 10টা 10.5 টাকা 11 টাকা সারা। এদিকে একটা আলু আছে যে 300 বস্তার গাড়ি, এটা জি। এটা কিন্তু অনলি 11 টাকা কেজি হচ্ছে, এটা লাল অনলি 11 লাল স্টিক আলু। এটা কিন্তু যে স্যাম্পল দেওয়া, এটা হচ্ছে 10 থেকে 11 টাকা। জি। আবার এই যে একটা আছে স্টিক রাজশাহী, দেখছেন? জি, জি, জি। এটা দাড়ি লাল ভাই, এটাও কিন্তু 11 টাকার মধ্যে আছে বাবা। ভাই, আলু তো দেখবার মতন, হাই একদম সুপার কোয়ালিটি, আয়নার মতন আয়নার মতো নাকি ভাই? পরিষ্কার। এই জন্য আমি বারবার বলি, এই আলু কিন্তু বাইরের রাষ্ট্রে রপ্তানি করা হয়, সরকার অনেক আগ্রহ হবে। জি। 2026 সনে কঠার জবাব দেবে কৃষক। জি। আলু আরো উন্নত বেশি করে, পিজ আরো উন্নত বেশি করে বাংলাদেশের সরকার বাইরের রাষ্ট্রে পিজ এবং আলু 2026 সনে রপ্তানি করতে পারবে। এখন বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ, জি। আর বাইরের রাষ্ট্রের পিস লাগবে না, এই পিস দিয়েই কিন্তু সরকার বাইরের রাষ্ট্রে সেগুলি রপ্তানি করতে পারবে। সেই জন্য আমি সরকার কাছে আরো আবেদন করি, সেটা আবেদন হলো এই যে নাসিক জাতীয় পিস আছে, মাস্টার জাতের নাসিক, জি। N53 জাতের নাসিক আছে, 268 জাতের নাসিক আছে বাইরের রাষ্ট্রের। জি। এই রাষ্ট্রের যদি বীজ সংগ্রহ করে প্রত্যেক ভালো কৃষকের, বাংলাদেশের যে বড় বড় কৃষক যদি 2 কেজি করে বিনামূল্যে বিতরণ করে সরকার, জি। তাহলে 2026 সনে কঠিন একটা উপহার দেবে বাংলাদেশের কৃষক।
এই 180-200 প্লাস প্রতি 33,000 জন্মেই পেজ জি। আরো 60 গুণের দাম যদি কমা দেয় একটা কৃষক উপহার দেবে, সেটা হলো গিয়া 100% বাইরের রাষ্ট্রে সরকার পেঁয়াজ রপ্তানি করতে পারবে, এর কোনো ভুল নাই। জি বাইরের কোন বাংলাদেশের কৃষক সম্পূর্ণ স্বয়ংসম্পন্ন, সবই পারে। জি দেখেন 80 টাকার আলু, 80 টাকার আলু আজ 10 টাকা কেজি। এই 6-7 মাস আগে ভাই, আমরা আলুকে আসলে 60 কৃষক টাকা, নিয়ে আমরা কিন্তু কৃষকের যদি আমরা মাইরে দেই জি। তাহলে আমরা খেলবো কার সাথে? কৃষক বাঁচলে আমরা জনগণ বাঁচবো আমার নাকি? কথা হলো কৃষক যদি বাঁচে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশ বাঁচলে পারে কৃষক বাঁচবে। বাঁচবে। আবার বাংলাদেশ যদি ভালোভাবে চলাফেরা করে বা মানুষজন ভালোভাবে চলাফেরা করে, সরকারও কিন্তু ভালো থাকবে, ভালো। দেশের মন্ত্রীরাও কিন্তু ভালো থাকবে। থাকবে। এখন এই কৃষক দিয়ে কিন্তু খেলা। দেখেন আজকে 1 বিঘে জমির দাম আমার গ্রামে 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা 1 বিঘে জমির দাম। সেই জমিতে আলু জন্মেছে 80 থেকে 100 মন। এখন যদি 400 টাকা মন হয় এই আলু বা 300 টাকা মন বিক্রি হয়, তাহলে ওই জমি কিন্তু বিফলে, টাকাটাই লস। লস। এখন আমার কথা হলো সেই জমি যদি আলু না খায়, কৃষকের জমিতে কি করবো? জি তাহলে তো আমাদের জমিগুলো পতিত ফেলানোই দরকার। দরকার। এই কৃষক যদি পতিতেই ফেলাতে হয় জমি, তাহলে আলু কিন্তু 2026 আবার 50-60 এর কোনো ভুল নাই। কৃষক কিন্তু অগ্রসর হবে না। কৃষক- সেই পদক্ষেপটা এই 2025-এর ভিতরে নিতে হবে। আলুকে বাইরের রাষ্ট্রে রপ্তানি করে দিয়ে এই 20 থেকে 25টার মধ্যে আলু থাকলে পারে, মধ্যবিত্ত লোক আছে ওরাও কেনাকাটা করতে পারবে, যারা চাকরিজীবী ওরাও কেনাকাটা, কোনো লোকের সমস্যা হবে না। সমস্যা হবে না। এই জন্য যদি আমি বারবার বলতেছি আলুকে বাইরের রাষ্ট্রে রপ্তানি করা হোক, যাতে বাংলাদেশের কৃষক বাঁচে। যে আলু আছে 6 মাস ধরে যদি বাইরের রাষ্ট্রে রপ্তানি করে, বাংলাদেশে আলু পুরাবে না। জি ঠিক আছে ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।